নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে কাত্যায়নী তো বাইরে এসেছে নিয়ে, কাত্যায়নী বাইরে এসে পরে সবাই বলছে কাত্যায়নীকে যে তোমরা ঝামেলা মিটিয়ে নাও। হ্যাঁ, আর কাত্যায়নী বলছে রূপকে যে তুমি এইখানে এই রাস্তায় করতে পারবে না, তুমি অন্য কোথাও যেয়ে পরে চলে যাও। তখন বলছে যা বাবা, আপনি আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে বলেছিলেন, এবার আমি এই রাস্তায় করি চাই অন্য কোনো রাস্তায় করি, সেটা তো আপনি শর্তে দেননি। আর ক্ষণে ক্ষণে আপনি শর্ত বদলাবেন, সেটা করলে তো চলবে না মা। হ্যাঁ, নিয়ে আশেপাশের লোক যারা ছিল পাড়ার বলছে কাত্যায়নী তুমি এগুলো কি করছো? হ্যাঁ, এমনিভাবে কেউ ছেলের বউয়ের সাথে ব্যবহার করে? মানে তুমি ছেলেকে আঁকড়ে রাখার জন্যে, আঁকড়ে ধরবার জন্যে তুমি বউকে বাড়ি ছাড়া করবে, তাড়াবে, এটা তো মেনে নেওয়া যায় না। তখন বলছে যে হ্যাঁ, আগে তো তুমি রূপকে কত ভালোবাসতে, এখন কতদিন পরে মেয়েটা ফিরে এলো তো তুমি এমনি কেন ব্যবহার করছো ওর সাথে? মানে ওরাও বলতে লাগলো কি তুমি নিজের ক্ষমতার আগে কাউকেই কিছু মনে করো না। হ্যাঁ, মেয়েটা কি চেয়েছে? একটু বাইরে গিয়ে গান গাইতে চেয়েছে, সে তো আমার বৌমাও বাইরে কাজ করে, তাতে কি হয়েছে? তখন বিশম্বর বলে চাই আপনারা থামুন তো, আপনারা চুপ করে থাকুন। আপনারা জানেন না দুবেলা আমার বাড়িতে এসে পর মহাপ্রভুর চরণে প্রণাম করে যান, এটা জানেন না যে বৈষ্ণব বাড়ি মেয়ে বউরা বাইরে গান গাইতে যায় না? নিয়ে পরে ও বলছে যে দিতি তো বলছে না আমি এইখানেই থাকবো। হ্যাঁ, তখন বলছে সবাই বলতে লাগলো যে তুমি ভেতরে যাও, কতদিন বাইরে থাকবে? বললো না না আমি এইখানেই থাকবো, আমার কোনো অসুবিধা নেই, তাতে কি, আমি বাইরে, আমার শর্ত না তুলে দিলে তো আমি ভেতরে যাব না। নিয়ে সবাই মানে ওকে কথা শোনাতে লাগলো, কাত্যায়নীকে, কথা শুনবার মতন কাজেই। নিয়ে কাত্যায়নী বলছে যে ঠিক আছে, এইখানে সিন ক্রিয়েট করতে হবে না, ঘরে চলো। গোরা বললো একে ঘরে নিয়ে আয়। তখন ও বললো যে না, খালি ঘরে যে যাওয়া তো অমনি বললে তো যাব না, আমি গান গাইতে পারবো কি না সেটা আপনাকে পারমিশনটা দিতে হবে, তবেই আমি ঘরে আসবো। নিয়ে তারপরে সবাই বুঝাতে লাগলো যে দেখো, যখন তোমাকে ও ঘরে যেতে বলেছে তার মানেই গান গাওয়ারও পারমিশন তোমাকে দিয়েছে। নিয়ে দাদুভাইও মাথায় হাত রেখে বলছে, আর এদিকে সেজতি, তারপরে ওই পুলস্ত, এরা তো দেখছে, পুলস্ত আর হিয়া তো ভালো করে হাড়ে হাড়ে চিনে। হ্যাঁ, মজা, ও দেখছে চুপ করে, কিন্তু কুন্তলিনী ভাবছে এমনি করে যদি ঘর থেকে তাড়িয়ে দিয়ে যায় তো খুব ভালো হবে, কিন্তু সে তো হলো না। তারপরে দাদুভাই বুঝালো, সবাই বুঝালো, তারপর দিতি ঘরে এলো। ঘরে এসে মহাপ্রভুকে প্রণাম করলো। হ্যাঁ, এইদিকে এরা তো খুব আশাহত হয়ে গেল। কুন্তলিনী বলছে বাপরে, এই মেয়ে কি ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, এ তো একদম। তখন পুলস্ত বলছে যে দাঁড়াও না, আমার কাছে আরও অস্ত্র আছে। এই জেঠিমার তো এখন রাগটা পড়েনি, জেঠিমা ঘরে আসতে বললো ঠিকই, কিন্তু জেঠিমার রাগটা পড়ে, আর সত্যি তো প্রতিহিংসা পরায়ণ মেয়ে ছেলে, ওর তো থাকবেই রাগটা। হ্যাঁ, সেই বলে না চোট খাওয়া বাঘিনী, সেই হয়েছে এখন পুলস্তর মা। হ্যাঁ, তো আর ওর কাকুটা, ছোটো কাকুটা বলছে বাহ, তুই অনেক রকম ফন্দি জানিস তো রে, নিজের কথা মানাবার, তোর কাছে তো আমাকে কিছু ফন্দি শিখতে হবে, মানে অচিনের বাবা বলছে। নিয়ে পরে ও তো বললো যে দেখো, দিতি তো সোজা সরল মনে ভাবছে যে আমি তো খুব বড় বিজ্ঞের কাজ করেছি, কিন্তু ও বুঝতে পারছে না যে ওর জন্য কী এখন ফেস করতে হবে ওকে। নিয়ে তারপরে এখন পুলস্ত বলছে দাঁড়াও না, জেঠিমাকে আরও উস্কাবো, আমি রেগে তো আছে, আরও উস্কাবো, এমন কিছু করব যে ওই মেয়েকে বাইরে বার করে দেয়। আর এদিকে বিশাখা বলছে বৌদি ভাই, যখন মা তোমাকে যেতে বলেছে তখন তার মানে ও সব মেনে নিয়েছে, তুমি চলো চলো ঘরে চলো। নিয়ে ঘরে এসে প্রণাম করলো। নিয়ে পরে গোরাও বলছে যে রূপ তুমি এটা ঠিক করলে না। তখন বলছে যে দেখো, জবরদস্তি মা মেনে নিল ঠিকই, কিন্তু এটা তুমি ভালো করলে না, এই ধরনের সিন ক্রিয়েট করে। তুমি বলছে কী করেছি? তোমাকেই তো চাপ দিচ্ছিল, সেই জন্যই তো, যাতে তোমার চাপটা না বাড়ে সেই জন্যই আমি এটা করেছি। এই সব কথা হলো। আর নিয়ে দেখা যাচ্ছে যে কাত্যায়নী নিজের ঘরের যেমন আর কি মিথ্যি বিছানা ঠিক করে সেইগুলোই করছে। নিয়ে গোরা এলো। নিয়ে গোরা এসে বলছে মা, তো বলছে যাও এখান থেকে যাও। বলছে মা তুমি কেন রাগ করেছো বলো তো রূপের উপরে? হ্যাঁ, নিয়ে বলছে যাও তুমি শুনো,
আমি রাগ অভিমান করিনি, রাগ অভিমান নিজের উপরে নিজের লোকের উপরে করো। তুমি আমার কেউ নয় গোরাচাঁদ, তুমি এইখান থেকে চলে যাও। বলছে মা কেন তুমি এমনি বলছো, তুমি কেন কষ্ট পাচ্ছ মা? হ্যাঁ, কিন্তু ওর মা তো সেই শয়তানের ভর করেছে না কাত্যায়নের উপরে, কাত্যায়নী নয় এ শয়তানি ভর করেছে। যাই হোক, ছেলেটাকেও দুঃখ দিল, বলে চলে যাও গোরাচাঁদ গোস্বামী, নাহলে এই ঘরে তুমি বেশি সময় কাটাচ্ছ তো তোমার বউ আবার রেগে যাবে, যাও। গোরা খুব মনে দুঃখ, বলছে কি আমি দিতিকে, তখন গোরাও ভাবছে যে আমি দিতিকে অদিতিয়াকে বাঁচাতে গিয়ে মায়ের কষ্টের কারণ হলাম মহাপ্রভু, মায়ের রাগের কারণ হলাম। যতই হোক ছেলে, আর আমার তো সব থেকে একটা মায়েই ছিল খুশির জায়গা, সেটাও আমার কাছ থেকে চলে গেল। সত্যি ও তো দিতিকে এখনও মন থেকে ভালোবাসতে পারেনি, এক রূপ আর এক মা, তো রূপ তো চলেই গেছে, সেটা তো খুব ভালো করে জানে গোরা। নিয়ে যাই হোক, নিয়ে তারপরে এলো ঘরে মুখ ভার করে, নিয়ে বলছে কি হলো, নিয়ে ওই বললো যে মা বড় কষ্ট পেয়েছে, রূপ মা আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না। বলছে বলো না কি হয়েছে, কি বললো মা তোমাকে? বলছে কিছু বলেনি, যে মা আমাকে সবসময় বাবা বাবা করে কথা বলতো, আজ মা আমাকে বলছে গোরাচাঁদ। হ্যাঁ, তখন বলছে নিয়ে পর তখন বলছে যে যে দেখো তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলছে না রূপ, মা অত শীঘ্রই ঠিক হবে না। তখন বলছে দেখো না, যখন আমি আমার জন্যই ঝামেলা, তখন আমি আর একটা কথা, লড়াই হবে ফেস টু ফেস। হ্যাঁ, তো আমার জন্য তোমাকে কেন কষ্ট দিই, আমি সেটাই বুঝতে পারছি না। দোষটা করেছি আমি, তো কষ্ট দেখ আমাকে। দাঁড়াও আমি কথা বলছি। বলে রূপ তুমি যেও না। বলছে না আমাকে যেতে দাও। নিয়ে তারপরে গেল কাত্যায়নের ঘরে রূপ, আর পেছনে পেছনে সব সেজতি, পুলস্ত, হিয়া, কুন্তলিনী সব চলে গেছে। নিয়ে বলছে মা আপনি কেন কথা বলছেন, আপনি আমার উপর রাগটা নিজের ছেলের উপর কেন দেখাচ্ছেন? হ্যাঁ, বলছে তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমি কথা বলিনি, তুমি কি ভাবছো, মানে ওকেও যা তা করে শুনিয়ে দিল, যাও এখান থেকে যাও। হ্যাঁ, তো বলছে ঠিক আছে সে আমি চলে যাব, কিন্তু আমার রাগটা আপনি ছেলের উপর কেন? আপনার ছেলে কত কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট লাগছে না সেটাতে? আপনি আমার উপর রাগ করুন, আমাকে যা খুশি বলুন, আমি করেছি যেটা, আপনার ছেলে তো কিছু করেনি। ও ঠিকই বলেছে সে কথাটা। যাই হোক, নিয়ে তারপরে আর পুলস্তরা তো তককে আছে, তা বলছে না তুমি এখান থেকে চলে যাও এখান থেকে। নিয়ে বলছে মা আপনি যেটা বলবেন আমি সেটা করব, আমি বাসন মাজবো, ঘরের কাপড় কেচে দিব, আপনার হাত পা টিপে দেবো। বলছে এই তোমাকে বলছি না, চলে যাও এইখান থেকে। নিয়ে ওকে বার করে দিল। বলে ঠিক আছে, যখন এটাই হয়েছে তা দেখো আমি কি করি। করে অদ্বিতীয়া তো মানে রূপরূপী অদ্বিতীয়া তো চলে গেল। নিয়ে সেজতি বলছে বাবা, সেই বলে না এত কাণ্ড করে নি, সেই আদিক্ষেতা করতে এসছে করে সেজতি আবার চলে গেল। নিয়ে বলছে যে জেঠিমা, পুস্তল বলছে, পুলস্ত বলছে জেঠিমা এটা কিন্তু রূপ নয়, এ আমরা ঠিক ভালো করে চিনি, এটা অদ্বিতীয়া, এই কাণ্ড অদ্বিতীয়াই করতে পারে। হ্যাঁ, তখন কুন্তলী বলছে আমি তো সেই কবে থেকে বলছি তালুই মা। নিয়ে রেগে নিয়ে তালুই মা ওর দিকেও তাকিয়েছে। নিয়ে তারপরে ওরা বলছে জেঠিমা এই মেয়েকে এখান থেকে তাড়াবার আমার কাছে আছে অস্ত্র, তোমার আমি জানি আত্মসম্মানে ও ঘা দিয়েছে, তো তুমি ওকে ছেড়ে দিও না জেঠিমা। আমি যেটা যেমনভাবে বলবো তেমনি করবে। হ্যাঁ, নিয়ে বললে হ্যাঁ, এদিকে দিদি কী করেছে যে বলছে বিশাখা তোমার ঘরে জ্বরের ওষুধ আছে গো? বলছে না আমার কাছে তো নেই। বলছে দাদুর ঘরে আছে। তো বলছে দাঁড়াও দেখে। বলছে না তোমার এখন জোড়া হাত, তুমি তো এখন পুজোর সব জোগাড় যন্ত্র করছো, ছেড়ে দাও, আমি বাইরে থেকে একটা কিনে নিয়ে আসি। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে বলবে যে আমি ওষুধ কিনতে গেছি। বললো ঠিক আছে। নিয়ে চলে গেল বাইরে। নিয়ে বাইরে থেকে এলো, নিয়ে পরে বলছে বিশাখা পুজোর জোগাড় যন্ত্র করছে। তো বিশাখা বলছে বৌদি ভাই তুমি ওষুধটা কিনে আনলে? বলে হ্যাঁ আমি কিনে এনেছি, যাচ্ছি তোমার দাদাকে খাইয়ে দিতে। নিয়ে রুমে গেল। নিয়ে বলছে গোরাচাঁদ, নিয়ে বলছে হ্যাঁ জিজি এই পেঁয়াজটা নাও। আর বগলে বলে এই 20 ফল পেঁয়াজ আমাকে ছুঁইও না, মানে ওর দুজনে মিলে হুমড়ি শুরু করে দিয়েছে। বলছে না আরে শোনো আমার কথাটা, এইটা তুমি যদি বগলে দাবাও তোমার চচ্চড় করে জ্বর এসে যাবে, তখন তোমার মা তোমার কাছে
কাছে আসবে সেটা দেখে। বলছে না 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 না, আমি মিথ্যের আশ্রয় নিয়ে কোনো সহানুভূতি নিতে চাই না। একবার তো বলছে না না, বলছে শুনো, তুমি বলো না সংসারটা একটা যুদ্ধক্ষেত্র, এইখানে সব কিছু জায়েজ, তো এই পেঁয়াজ রেখে জ্বর আনাটাও যায়। তুমি চাও না তোমার মায়ের সঙ্গে সব মিটমাট হয়ে যায়? বলছে ওই বিষ, বলছে শুনো, মা দেখে নিক, খালি জ্বরটা আসুক, মা দেখে নিক, তারপর তুমি পেঁয়াজের পরে স্নান করে নেবে। নিয়ে সেই বলে কোনো রকমে গোরাচাঁদকে বগলে পেঁয়াজটা রাখালো দিতি। নিয়ে বিজ্ঞের মতন হাসলো। নিয়ে দেখা যাচ্ছে যে একটা প্রমোতে দেখলাম যেখানে গোরার মা বলছে গোরাকে যে গোরা, আমি কাউকে বলবো না যে এটা অদ্বিতীয়া, তুমি অদ্বিতীয়াকে রূপ সাজিয়ে রেখেছো, সেই কথাটা আমি কাউকে বলবো না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে কুন্তলকে বিয়ে করতে হবে। তখন গোরা বলছে আমি কিছুতেই কুন্তলকে বিয়ে করব না। কুন্তল এত বদমাস, ওই সিঁদুরের ঘটিটা গোরার হাতে ওর মা দিয়েছে, আর ও জবরদস্তি হাতটা ধরে নিজের সিঁদুর শীতেতে রগড়াতে যাবে, আর সেই সময় চলে এসছে দিতি এসে খপ করে হাতটা ধরেছে, আর কুন্তলের কুন্তলের গালে এক চড়। বলছে আপনি বিয়ে হওয়া ছেলের আবার বিবাহিত ছেলের আবার বিয়ে দিচ্ছেন বউ থাকতে? তখন বলছে কে বউ? তুমি অদ্বিতীয়া, তুমি রূপ নও। বলছে আমি অদ্বিতীয়াই হোক চাহে রূপই হোক, রূপমঞ্জরি হই, আমি গোরাচাঁদের স্ত্রী, আমি গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী বলে গোরার হাত থেকে সিঁদুরের পাত্রটা নিজের মাথায় লাগিয়ে নিয়ে এইটাই দেখলাম প্রোমোটাতে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো মেকার্সদেরকে, যে এই যে হিয়া পুলস্তর সঙ্গে সবসময় চিপকুর মতন চিপকে আছে, এইটা নিয়ে কাত্যায়নীর মনে কেন কোনো প্রশ্ন জাগছে না, যে পুলস্তকে কেন জিজ্ঞেস করছে না যে তোমার তো পুলস্ত, চাহে ওর ছোটো কাকাটা, চাহে দাদু ভাই, চাহে ওর কাকিমা, কেউ তো অচিন, কেউ তো জিজ্ঞেস করতো যে আচ্ছা তুমি একটা কথা বলো তো পুলস্ত, তোমার সঙ্গে তো অদ্বিতীয়ার বিয়ে হওয়ার কথা ছিল, তো এই হিয়া এখানে কী করছে, সবসময় তোমার সঙ্গে চিপকে আছে কেন? এই প্রশ্নটা কি কারো মনে আসছে না? এটা মনে আসা উচিত। কাত্যায়নী রাগে এত, হিংসাতে এত অন্ধ হয়ে গেছে যে যেটা আসল সেটাও দেখতে পাচ্ছে না। আর যে কুন্তলিনীর চড়টাকে দেখে তো আজ প্রোমোটাতে আমার খুব খুশি লেগেছে, ওকে আরও 4-5টা চড় কষিয়ে দিত তো ভালো হতো। তবে হ্যাঁ, প্রোমোটা দেখে মনে খুব শান্তি হয়েছে যে এইবারে দিতি গোরা সত্যি বিয়েটা হয়ে গেছে, ব্যাস এইবারে কেউ কিছুই করতে পারবে না, আর মহাপ্রভুর ইচ্ছাতেই হয়েছে। এইবারে আগে দেখব মহাপ্রভু কি করেন, কেমন করে ওনাদেরকে এক করেন, আর গোরার মনেও দিতির জন্যে জায়গা তৈরি হয় কি না সেটাও দেখার। তবে সিরিয়ালটা ইন্টারেস্টিং হচ্ছে, খুব ভালো লাগছে দেখে নিয়ে। আমরা এটাই চাইবো যে দিতি গোরার মিলক, দিতির যদি স্মৃতি ফিরেও আসে তো বিয়ে তো হয়েই গেল। এবারে গোরাচাঁদও যেমন দিতিকে ভালোবাসতে শুরু করে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।